16 বছরের দীর্ঘ রাজনৈতিক লড়াই, এরপর রক্তস্নান জুলাই গণঅভ্যুত্থানের পর এক নতুন সূর্যোদয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, এক ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা, নড়বড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনই ভেঙে ফেলেন দীর্ঘদিনের চিরচেনা সেই ভিভিআইপি কালচার বা প্রোটোকল। এছাড়া সরকারি বাসভবন ও গাড়ি ছেড়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত জনপরিসরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একে একে ক্ষমতা গ্রহণের 100 দিন কেটে গেছে। কেমন ছিল তার হানিমুন পিরিয়ড, জানাচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। রাষ্ট্রনায়কের দাম্ভিকতা থেকে সাধারণের কাতারে নেমে আসার সূচনা যেন হয়েছিল ঠিক এই মঞ্চ থেকেই। বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসেন দেশের মাটিতে পা রেখেই। শুধু এটিই নয়, নিজেকে সাধারণ প্রমাণে কখনো শিক্ষার্থীদের সাথে তার উন্মুক্ত ও সাবলীল প্রশ্নোত্তর সেশন কিংবা সাধারণ শিশুদের সাথে হাত মেলানোর বিরল ও নিরহংকার দৃশ্যগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রধানমন্ত্রী হয়েও কখনো সিগন্যালে অপেক্ষা করা, কখনো হেঁটে অফিসে যাওয়া কিংবা অফিস শেষে সাধারণ মানুষের মাঝে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া, এই ঘটনাগুলোকে অনেকে অংশগ্রহণ ভিত্তিক ও জনসম্পৃক্ত নেতৃত্বের উদাহরণ হিসেবে বিবেচনা করছেন। সাপ্তাহিক কার্যদিবসের অংশ হিসেবে শনিবার অফিস কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত প্রশাসনিক ধারাবাহিকতা, কর্মগতিশীলতা এবং সেবার গতি বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শুধু আচরণে নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও এই 100 দিনে নেওয়া হয়েছে কিছু দ্রুত ও কার্যকরী পদক্ষেপ। প্রান্তিক মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার মতো জনকল্যাণমুখী উদ্যোগগুলো তৃণমূল অর্থনীতিতে এক নতুন ও ইতিবাচক গতি এনেছে। গ্রামীণ অর্থনীতি সচল করতে দেশজুড়ে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি আবারও শুরু হয়েছে। তারেক রহমান সরকারের এই 100 দিনের আরেকটি সবচেয়ে আলোচিত ও প্রশংসিত দিক ছিল দুর্নীতি এবং অর্থ পাচারের বিরুদ্ধে তাদের কঠোর ও আপোষহীন অবস্থান। সেই সাথে লুণ্ঠিত অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশ্বের 3টি প্রভাবশালী দেশের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যা দেশের ভঙ্গুর অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এক অনন্য ও সুদূরপ্রসারী পদক্ষেপ। এছাড়া দক্ষতার সাথে জ্বালানি সংকটের সময় পরিস্থিতি সামাল দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অন্যদিকে তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন যানবাহন ব্যবহার ও চালানোর মাধ্যমে তারেক রহমান স্থানীয় উদ্ভাবনী সক্ষমতার প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন। প্রথম 100 দিনেই এই নতুন সরকারকে পড়তে হয়েছে বেশ কিছু কঠিন ও জটিল চ্যালেঞ্জের মুখেও। একদিকে অসহনীয় বিদ্যুৎ ও জ্বালানি সংকট, অন্যদিকে হামে হু হু করে বাড়ছে মৃত্যু। এছাড়া হত্যা, ধর্ষণ, অপরাধ নিয়ন্ত্রণেও বেশ বেগ পেতে হচ্ছে তারেক রহমানের প্রশাসনকে। এমনকি আন্তর্জাতিক কূটনীতিতেও এক কঠিন ও স্নায়ুক্ষয়ী পরীক্ষা দিতে হচ্ছে ঢাকাকে। বিশেষ করে দিল্লি ও বেইজিংয়ের জটিল ও বহুমাত্রিক কূটনৈতিক সমীকরণ মেলানো তারেক রহমান সরকারের জন্য এক বিশাল ও দীর্ঘমেয়াদী পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 17 বছরের জঞ্জাল আর ধসে পড়া শাসন ব্যবস্থার পর স্বল্প সময়ে তারেক রহমান জ্বালিয়েছেন আশার আলো। তবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে আরও দৃঢ় ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।